দর্শক, অনেক আলোচনা, অনেক কিছু পদত্যাগের অনেক নাটকীয় ব্যাপার স্যাপার, ৩০ জন সদস্যের চিঠি, ফেসবুকে নানা ধরনের স্ট্যাটাস, কোনো কিছুই এনসিপিকে জামাত থেকে আলাদা করতে পারল না। সিদ্ধান্ত এখন ফুল অ্যান্ড ফাইনাল। এনসিপি জামাতের সঙ্গে জোট বাঁধছে, আসন সমঝোতা হচ্ছে ৩০টি এবং এই ঘোষণাটা আসছে রাত পোহালে। রবিবারে এই ঘোষণা দেয়া হবে, সোমবারে মনোনয়নপত্র জমা দেয়া হবে। এই সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেছে, তেমনটাই নিশ্চিত করছে গণমাধ্যম। তার মানে এনসিপি জামাত জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে। এনসিপি জামাত জোটবদ্ধ হয়ে যখন নির্বাচন করছে, তখন জামাতের যে ৮ দলীয় ইসলামী জোট, সেটাতে কি ভাঙন নিশ্চিত জানা যাবে আগামীকালকের মধ্যেই? সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করব আগামীকালকে কি চমক আসছে জামাত কেন্দ্রিক, এনসিপি কেন্দ্রিক এবং ৮ দলীয় জোট কেন্দ্রিক। চলুন সেই আলোচনা করে বোঝে দেখার চেষ্টা করি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জামাতের সঙ্গে এনসিপির জোট ফুল অ্যান্ড ফাইনাল। এখানে আর কোনো যদি কিন্তু নেই। দলের প্রচণ্ড আপত্তির মুখে, বহু কেন্দ্রীয় নেতার অভিযোগের মুখে তাসনিম জারা, খালেদ সাইফুল্লাহ এরই মাঝে পদত্যাগ করেছেন, আরও ৩০ জন পদত্যাগের মধ্যে রয়েছেন। এরকম একটা অবস্থার মধ্যে এনসিপি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে জামাতের সঙ্গে জোট করেই তারা নির্বাচন করবে। জামাতের সঙ্গে ৩০ আসনের সমঝোতা। জামাতের সঙ্গে যখন এনসিপি জোট করতে যাচ্ছে, তখন এনসিপির এখনকার জোটে থাকা এবি পার্টি কিংবা রাষ্ট্র সংস্কার আন্দোলন, তাদের কি হবে, সেটাও একটা বড় প্রশ্ন। গণমাধ্যম জাগো নিউজ 24 তারা নিশ্চিত করছে জামাতের সঙ্গে এনসিপির জোট হয়ে গেছে, ঘোষণাটা আগামীকাল। তারা বলছে জামাতের সঙ্গে জোটে যাচ্ছে এনসিপি, ঘোষণা রোববার। সেখানে কি বলছে? জামাত ইসলামের সঙ্গে জোট করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে এনসিপি। এই জোটের ঘোষণা রোববার দেয়া হবে। রাতে এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। অর্থাৎ আজকে রাতে সামান্তা শারমিন এটা নিশ্চিত করেছেন। অথচ সেই সামান্তা শারমিনকেই আমরা গতকালকে দেখেছি ৬ নারী নেত্রীর একজন হয়ে ৬ জন একসাথে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে প্রতিবাদ জানিয়েছেন জামাতের সঙ্গে জোট করা যাবে না। তাহলে কি সামান্তা শারমিন জামাতের সঙ্গে জোট হওয়া সত্ত্বেও এনসিপিতেই থেকে যাচ্ছেন? সেটাই মনে হচ্ছে। তিনি বলেন ফাইনালি জামাতের সঙ্গেই এনসিপি জোটে যাচ্ছে, রোববার, আগামীকাল রোববার ঘোষণা দেয়া হবে। এদিকে এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলের সিনিয়র সদস্য সচিব তাসনিম জারা, তিনি স্বতন্ত্র নির্বাচন করবেন। খালেদ সাইফুল্লাহ পদত্যাগ করেছেন। এরই মাঝে আপডেট যেটা হয়েছে, এনসিপি ৩০ নেতা একসঙ্গে চিঠি লিখেছেন। সেই চিঠির প্রতিক্রিয়া যখন আজকে রাতে, যখন এটা নিশ্চিত হবে যে আগামীকালকে কোনো একটা জায়গায় প্রোগ্রাম নির্ধারিত, যে ওই জায়গায় ঘোষণা হবে আনুষ্ঠানিকভাবে, তখন আমরা আগামীকালকের মধ্যেই এই ৩০ নেতা সহ আরও অনেকেরই পদত্যাগের ঘটনা দেখব। এবং এই যাত্রায় আর একটা ব্যাপারও বোধহয় নিশ্চিত হতে যাচ্ছে, সেটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম তারা এনসিপিতে আসছেন না। তারা যদি নির্বাচন করতে চান তাহলে তাদের এখন স্বতন্ত্র নির্বাচন করা ছাড়া উপায় নেই। আরেকটি ওয়ে আছে, সেটা হচ্ছে তারা যদি গণ অধিকার পরিষদে যোগ দেন। বিএনপি যে তাদের আর নিচ্ছে না, বিএনপি এনসিপির কাউকেই যে আর পাত্তা দিচ্ছে না, এটা মোটামুটি নিশ্চিত। বিএনপির কাছে সুবিধা না পেয়েই মূলত এনসিপির জামাতের দিকে যাওয়া, যে জামাত সম্পর্কে এনসিপির শীর্ষ অনেক নেতাই খুবই বাজে বাজে কথা বলছিলেন গত কিছুদিন ধরে। এই বাজে বাজে কথা বলার সময়ই মনে হচ্ছিল যে এই যে অতিরিক্ত কথা বলা, এই অতিরিক্ত কথা বলার একটাই কারণ যে তাদের মিত্রতা সামনে, মানে খুবই সন্নিকটে মিত্রতা আমাদের দেখতে হবে। সেটাই দেখা গেল, তারা মিত্র হচ্ছে। এর আগেও আমরা দেখেছিলাম যে চরমনাই পীরের 2 ভাই জামাত ইসলাম সম্পর্কে যাচ্ছে তাই বাজে মন্তব্য করছিলেন, ওয়াজ মাহফিলে যেখানে পান সেখানে
যেখানেই জামাত সম্পর্কে বাজে মন্তব্য করেন, কিন্তু তারা কিন্তু আবার জোট করেছেন। সেই জোট আবার ভাঙনের মুখে, তেমনটাও আমরা জানি যে চরমোনাই পীর এবং মামুনুল হকের দল জামাতের সঙ্গে জোটে থাকছে না, এবং সেই না থাকার সম্ভাবনাটা আরও বেড়ে গেল যখন এনসিপির সঙ্গে জামাত জোট করছে। দর্শক, আগামীকালকে যখন ঘোষণা হবে এনসিপির সঙ্গে জামাতের জোট, এটা আনুষ্ঠানিকভাবে জানানোই হয়েছে, ঘোষণা হবে। এই ঘোষণার পরে এনসিপিতে ভাঙন কতটা দৃষ্টিগোচর হবে, কতটা দৃশ্যমান হবে, আমরা দেখতে পাবো কতটা ভাঙন। এবং অন্যদিকে চরমোনাই পীরের দল, ইসলামী আন্দোলন এবং মামুনুল হকের দল, এই দুই দলও আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেবে কিনা যে জামাতের সঙ্গে কোনো জোট নয়, তারা এককভাবে এই নির্বাচন করছে। এরই মাঝে চরমোনাই পীরের এক ভাই ঘোষণা দিয়েছেন, গতকালকে আমরা শুনেছি, তার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছেন যে 300 আসনে সারা দেশে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করুন। দর্শক, এই ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।